আমাদের এই ইএন সিগন্যালটা আমাদের এখানে আসা দরকার। এবার যদি ডিসপ্লে যদি না লাগায়, তাহলে কি এখানে কি কোনো রকম ভাবে আমাদের ইএন সিগন্যালটা পাবে না। তাহলে লাইট সেক্টর চেক করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ডিসপ্লেটা লাগাতে হবে। ডিসপ্লে লাগিয়ে যদি মনে করেন ডিসপ্লে লাগানোর পর আমাদের এখানে পিন আছে তাই না, তাহলে এখানে তো আমাদের ভোল্টেজ চেক করা যাবে। হ্যাঁ, আর যদি ট্রাই করি এটা বল আইসি হয়, যদি এই জায়গায় আমার পয়েন্ট না থাকে কিভাবে চেক করব ভোল্টেজ? তাহলে হচ্ছে মানে এই কানেক্টর থেকে কানেক্টর যখন লাগাবো এখানে তো টাচ করার কোনো পয়েন্ট থাকবে না। এখান থেকে আমরা কি করব, একটা জাম্পার বের করব। আর জাম্পারটাকে কি করে দেব, একটা মেটালের সাথে কি করে দেব, কানেক্ট করে দেব। এবার যদি কিনা আমি কানেক্টরটা লাগিয়ে এখানে ভোল্টেজ চেক করে একটা গ্রাউন্ডে রাখি, তাহলে ভোল্টেজ পাবো না, এখানে ভোল্টেজ দেখাবে না। তাহলে কাজ নিজের সুবিধা মতো করে নিতে হবে, ঠিক আছে? অনেক জটিলতা থাকবে, এটা সলভ করে নিতে হবে। আমাদের লাইট সেকশন চলার জন্য ভোল্টেজ আমরা জানি, তার কারণ ভোল্টেজ আমাদের অ্যান্ড্রয়েডে ম্যাক্সিমাম আমাদের যেহেতু সিরিজে যতগুলো লাইট থাকে ওই অনুযায়ী আমাদের এখানে 15 থেকে 50 ভোল্টেজ লাগে। আজকালকার 5G মোবাইলে আবার 70 ভোল্টেজ অবধি বলে পারে। এবার আমাদের মেন তাহলে আমাদের কি করতে হবে, এখন একটা মোবাইল যদি স্টেপ বাই স্টেপ যদি প্রেসিং করতে যায় তাহলে কি করতে হবে, কানেক্টর, তারপর এখানকার ইএনসি টা, তারপরে হচ্ছে আইসি, তারপরে কয়েল, তাই না? বেসিক কিছু কাজ আছে লাইট সেকশনের, জলের মধ্যে সোজা না। চলো কে আসবে দেখো, দেখি কেমন মিস্ত্রি হয়েছে দেখি। চলো যাও ভালো সেটা ভুল হলে কারণ আপাতত যে কোনো একটা মোবাইল আমি হাতের পাশে, এটা কাজ হয়েছে নাকি? Y1 C2 Y1 না Y1 C2 হচ্ছে। আচ্ছা এটা তো এখন একটু ছোট থেকে শুরু করে সব মডেল দেখবো। আমি দেখি কার কাছে বোর্ড আছে, লাইভে সেটা কিনা সব না আছে থাকে। আপনার সিসি আছে, অন আছে, ফ্রেশ দিন দেখে একটু বাস চেক করার জন্য যাচ্ছি। ফ্রেশ বই এখান থেকে দেওয়া হয়েছে, ফ্রেশ বলতে হবে না, এখান থেকে দেওয়া হয় অসুবিধা নেই, আমি তো রিপ্লেস করে দেবো। বডি দেওয়া হয়নি না, ডিসপ্লে এর মধ্যে আছে না লাইভে। আগে বলবো, এরপরে মার আইসি সম্বন্ধে একটু দেখাবো। আমাদের এখানে ডিসপ্লে আছে কিন্তু এইটাই তো মনে হচ্ছে শুধু একটা ভালো মোবাইলে চেক করার সিস্টেমটা দেখাবো, তারপর খারাপ মোবাইলে দেখো। আচ্ছা দেখছি এক সেকেন্ড, শুধু ডিসপ্লে রাখবো একটা। প্র্যাকটিক্যালে দেখা খুবই জরুরি, ওই জন্য প্র্যাকটিক্যাল দাও। এখানে একটু বসো দেখি, এখানে যে আসবে সাহস করে নলেজ অনেক বাড়বে। আচ্ছা ক্যামেরাটা অন করছি, বোর্ডটা একবার দেখাও। ওইটাই এটা অন আছে কি আগে বোর্ডটা একবার চেক করো। এটা আগে মোবাইল কিন্তু কাস্টমার ডেট বলে দিলে আর এরকম হয়ে যাবে, মোবাইল অন আছে কি চেক করতে হবে না। এখন বুট কেবল লাগিয়ে চেক করো, আমি একদম ফাইল ডিসপ্লেটা আমাকে। আপনি কোন সেটটার জন্য করেছেন? মানে কোন স্টক না কোনটার জন্য করেন? এটা বোর্ড হাতে যে বোর্ডটা আছে, হাতে কোন বোর্ড এটা? হ্যাঁ ওটা চেক করো অন আছে। ডিসপ্লে বিগ বাবু চল তো ওটা অন আছে কি চেক করো, বুট কেবল লাগিয়ে দেবো। পাওয়ার অন অন আউটপুট বন্ধ। ওকে আউটপুট আছে না স্যার।
বেসিক জিনিস, শুধু একটু প্র্যাকটিক্যাল দেখবো তারপর দিয়ে দেব। কেমন এটা আমি দেখি দিচ্ছি। হ্যালো, এটা লাইভের ডিসপ্লে লাগবে, এখানে তো পাচ্ছি না। তো দিতে হবে ওটা নয় মনে হয়, অন্য দেখো সাইডে হোল্ড আছে, ছেড়ে হোল্ড চার ধরো পাঠাচ্ছি। এখনো সাইডে ইলিয়াস একটু ওই অফিসে যাও না, ছেড়ে দিলেও হোল্ড আমি 5 এর ডিসপ্লে নিয়ে আসবো আলমদার সাথে। হোল্ড হচ্ছে সাইডে হোল্ড আছে। হোল্ড আলে তো অন নেই। ঠিক আছে, একটা মোবাইল প্র্যাকটিক্যাল দেখাও, পুরো ফ্রেশ মোবাইল, ভালো মোবাইল কিভাবে শিখবে যে কত ভোল্টেজ অ্যাকচুয়ালি আছে কিনা। হ্যাঁ বলছি বোর্ড সহ পাঠাও, ঠিক আছে, ফ্রেশ বোর্ড। হ্যাঁ বলছি ফ্রেশ জাস্ট পাঠিয়েছি তুমি ফ্রেশ বোর্ড 5 এর ডিসপ্লে সহ পাঠাও। শুধু অন হলে কাজ করা হবে সমস্যা। চিন্টু বারবার কাটাচ্ছিল। না কিছু অন মোবাইল চিকেন তন্দুরি আর লাইট প্রবলেমের যে মোবাইলগুলো আছে ওগুলো পাঠিয়ে দাও। আর হচ্ছে A1 কে যেটা ছিল পাঠানো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাই এটা পাঠাও, সাপোর্ট করে যাচ্ছে না ওই টাইম দাও না কমাবো টেম্পারেচার 16 এ দাও। না না ঠিক আছে 16 তে আগেরও করুন, 27-28 করে দিন। হ্যাঁ ঠিক আছে। কই কম লাগছে না, আপনার তো নিয়ে এসেছেন ওই জন্য সিস্টেম। বাতাস আসছে না এদিকে তখন আমরা মার্চ আইসি সম্বন্ধে একটু নলেজ দিয়ে থাকি। মার্চ আইসি এটা হচ্ছে পার্টিকুলার আইসি, যেরকম গ্রাফিক্স আইসি হয় না আমাদের, গ্রাফিক্স আইসি এক্স্যাক্টলি কেমন ছিল, গ্রাফিক্স এর দেখি। গ্রাফিক্স আইসি আলাদা ভাবে আইসি থাকতে পারে, পাওয়ার আইসি সাথে ছিল না, হ্যাঁ সেম লাইট আইসি সেম প্রসেস। এটা হচ্ছে আমাদের আলাদা করে সার্কিট থাকতে পারে, অথবা পাওয়ার আইসির ভিতরেও আমাদের এই সার্কিট ব্যবহার হতে পারে। দিনকা দিন এখনকার যত নতুন মোবাইল সব দিনকা দিন কি করছে, আর মানে আর মাল্টিপল আইসি আর ব্যবহার করছে না, একটার মধ্যে কি করছে সব মার্জ করে দিচ্ছে। ফর এক্সাম্পল আগে ছিল আমাদের লাইট গ্রাফিক্স অডিওর জন্য সব আলাদা আলাদা আইসি, এখন 5G মডেলে কি হচ্ছে, এই কারণে কি ভোল্টেজটা কি বেশি লাগতে পারে? সব বলছি। এখন হচ্ছে আমাদের ধরে নাও একটা পাওয়ার আইসি, তিনটে পাওয়ার আইসি নাম শুনেছো? হ্যাঁ শুনুন চারটে হ্যাঁ আমি বলে দিই, শুনুন না, ঠিক আছে। এটা হচ্ছে PM1 মানে পাওয়ার আইসি 1, তাই 1 নম্বর পাওয়ার আইসি। এটা হচ্ছে আমাদের পাওয়ার 2, আরো পাওয়ার আইসি থাকতে পারে পাওয়ার 3। তাহলে এই মোবাইলে কটা পাওয়ার আইসি? তিনটে। আমাদের যে নাম্বার 1 পাওয়ার আইসি থাকে এটা কিনা আমাদের ব্যাটারির সাথে কানেক্ট থাকে, তার মানে এটা হচ্ছে ভিব্যাট, তাই না? ভিব্যাট নিয়ে, হ্যাঁ ওটাকে এখন পাওয়ার আইসি আপডেট হয়েছে, আর ডিসি ডিসি আর নেই, চার্জিং আছে নেই। এই এটার হচ্ছে আমাদের, তাহলে এটা নাম্বারও দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে যে কোনটা কি আইসি হয়। তাহলে ও এখনকার ফোনে ডিসি টু ডিসি ধরে নাও না 81 50 সরি 71 50 71 50 এটা বি দিয়ে বি, ঠিক আছে। 71 50 আর 71 সি এটা ভুলে যাচ্ছে। দেখো তিনটে পাওয়ার আইসি নাম এক, কিন্তু শুধু লেটার আলাদা, ঠিক আছে। এবার আমাদের যে জিনিসটা ধ্যান রাখতে হবে, আমাদের এই যে বি থাকে এটা ম্যাক্সিমাম চার্জিং আইসি আর ভিপিএস তৈরি করে।
তাহলে এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি ব্যাটারির সাথে কানেক্ট আছে, আর এটা কি তৈরি করবে VPH, যেটা কিনা আমাদের এই আইসি তে লিংক হবে, আবার এই VPH তে ঘুরে গিয়ে আবার কোথায় যাবে, ওই আইসি তে লিংক হবে। তার মানে এই আইসি PM1 আর PM2 এর ইনপুট ভোল্টেজ সোর্স ভোল্টেজ কোনটা, 4.2 VPH ভোল্টেজ, তাই না, VPH। এবার আগে জানতাম আমরা একটা আইসি কেন ছিল, এই আইসিটা শুধুমাত্র আমাদের কি করবে, CPU কে ভোল্টেজ দেবে, কি দেবে, CPU যত নিড থাকবে সবকে পূরণ করবে, সেকেন্ড আইসি ফোন করবে। এই আইসি পূরণ করবে। আর এই যে LIC ক্যাটাগরি কি থাকবে, বা শর্টে বলছি, ঠিক আছে, এটা ডিপ দিচ্ছে না এখন, শুধু বোঝানোর জন্য। এই আইসি পার্টিশন করা হয়। সব আইসি পার্টিশন থাকে, এইটা আমি ডিটেইলসে দেখাচ্ছি, তার কারণ এই এল যেটা, এটা হচ্ছে আমাদের কাজের আইসি, এইটা হচ্ছে আমাদের এই আইসির মধ্যে অডিও, এইটা হচ্ছে ধরে নাও আমাদের কোন এলডিও, এইটা ধরে নাও আমাদের গ্রাফিক্স, এইটা ধরে নাও আমাদের লাইট, তারপরে এইটা আরো নানা রকম সেন্সর, ক্যামেরা, একটা ক্যাম দিয়ে দিই, আর ধরে নাও সেন্সরের জন্য। তাহলে দেখো একটা পাওয়ার আইসির মধ্যে আগে জানতাম আমরা গ্রাফিক্স আইসি আলাদা ছিল, লাইট আইসি আলাদা ছিল, অডিও আইসি আলাদা ছিল, তারপরে সেন্সরের জন্য আলাদা একটা ছোট আইসি ব্যবহার হচ্ছিল, ক্যামেরার জন্য সেন্সরের জন্য আলাদা ছোট একটা আইসি ব্যবহার হয়। তাহলে এখন এইটা না দিয়ে শুধুমাত্র একটা পাওয়ার আইসি দিয়েছে, তার মধ্যে এতগুলো অলরেডি ইনবিল্ট করে দিয়েছে, বুঝলেন, ইনবিল্ট। এখন ধরো লাইটের প্রবলেম হলেও আমাকে এআইসি চেঞ্জ করতে হবে, গ্রাফিক্সের প্রবলেম হলে আমাদের কি করতে হবে, এআইসি চেঞ্জ করতে হবে, অডিও প্রবলেম হলে এআইসি চেঞ্জ করতে হবে, এলডিও প্রবলেম হলে এলডিও, ক্যামেরা সেন্সর যাই প্রবলেম হোক আমাদের এআইসি চেঞ্জ করতে হবে। মানে এক কথা বলতে গেলে এটা ধরনের যেটা আলাদা আলাদা ছিল, সেটা কি করছে, সবগুলো আইসি কে মার্জ করে একটা বানিয়ে দিয়েছে, প্যাকেজ করে দিয়েছে এক কথায় বলতে গেলে। আগে যেরকম আমাদের যেরকম সফটওয়্যার হয় না, জিপ ফাইল আছে, ওরকমই এরকম জিপ করে দিয়েছে, মার্জ করে দিয়েছে, এক জায়গায় করে দিয়েছে, বুঝে গেল। আর এখন যে 4G মোবাইল আছে সবগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু নতুন যত মোবাইল আসছে সবগুলো হচ্ছে পাওয়ার আইসির মধ্যে কি করে দিয়েছে, মার্জ করে দিয়েছে। তাহলে এটা বুঝতে হবে, যেটা কিনা আমাদের লাস্টে এল থাকবে, লাস্টে কি থাকবে, এল থাকবে, সেইটাই হচ্ছে আমাদের লাইট এন্ড গ্রাফিক্স আইসি, এটা কি থাকবে? কনফার্ম। স্যার যদি এল না থাকে এবিসিডি থাকে, যদি তিনটা আইসিতে এল যেটাই থাকবে, এল থাকবে একদম মাস্ট, এল যেটাই থাকবে সেইটাই হবে আমাদের গ্রাফিক্স আর লাইট আইসি। দেখে নাও একটু, পরে আমি করব। পাওয়ার আইসির শেষে, পাওয়ার আইসির নামের শেষে, এবার লিখে দাও, পাওয়ার আইসির নামের শেষে যদি এল থাকে তাহলে ওটাই লাইট গ্রাফিক্স আইসি। আবার একটু বলুন। পাওয়ার আইসি নামের শেষে যদি এল থাকে তাহলে ওটাই লাইট এন্ড গ্রাফিক্স আইসি। এক্সাম্পলের ক্ষেত্রে একটা নাম্বার লিখবে 7150L, এক্সাম্পল বলে লেখো 7150L, স্যার PM 7150L লিখবে। Influencer light and graphics আছে। লাইট গ্রাফিক্স, হ্যাঁ, যখন PM 7150L 71 না, হ্যাঁ 7150, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্রেন হ্যাং হয়ে গেছে। এখানে দেখো, এখানে লিস্ট দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, 8150L, 6150L, তারপর হচ্ছে 7L, 660L। তাহলে এই যে এল লাস্টে আছে এইগুলো সবগুলো আমাদের কোন আইসি, লাইট গ্রাফিক্স এই আইসির মধ্যে। এল দিয়ে বাই দিয়ে এও থাকবে নাকি, এলও থাকতে পারে, এও না, থাকতে এটা পারে। থাকবে না, এটা একটু ভুল আছে। আমি এলটা মেজারলি টার্গেট করব এল, যদি এল না থাকে তাহলে আমি একে টার্গেট করব, যদি কোনো জায়গায় এল থাকে তাহলে এলটাই হবে, কোনো একটা চান্স নেই। এবার
মার্জ আইসি সম্বন্ধে একটু যদি বলি, মার্জ আইসি মানে ওটা কিচ্ছু না, এটা হলো মাল্টিপল পাওয়ার আইসি। এখন হচ্ছে এখনকার দিনে মার্জ আইসিটা দেখায় একটু দেখাবো, পরে আবার ডিটেইলসে দেখাবো। এটা ধরো না আমাদের পাওয়ার আইসি, তাই না? পাওয়ার আইসি আমরা জানি, পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ কোনটা? ইউনিভার্সাল সার্কিট যেটা আছে দেখো ভালো করে, পাওয়ার আইসির ইনপুট কোনটা আমাদের? ভিপিএইচ। তাহলে এই ভিপিএইচ ভোল্টেজ আমাদের কি হবে? এই পাওয়ার আইসির মধ্যেই আমাদের কি থাকে, এটা হচ্ছে সিপিইউর জন্য, সিপিইউ যত কোর ভোল্টেজ লাগবে সেটা। তারপরে এইদিকে ধরে নাও এলডিওর জন্য যেগুলো লাগবে। এরপরে আমাদের এইটা আছে আমাদের অডিওর জন্য। তারপরে আছে আমাদের এটা ধরে নাও ক্যামেরার জন্য। আর লাস্টে আমাদের পাচ্ছে এটা হচ্ছে লাইট এন্ড গ্রাফিক্স। এটা ধরে নাও এর সেম সিস্টেম একই থাকবে। এখানেও আমাদের কি দরকার? ভিপিএইচ ইনপুট দেবো, আউটপুটে আমাদের কত ভোল্টেজ পাবো? 15 থেকে 50। এর সার্কিট লাইট পড়া যাবে, ঠিক আছে? আগে একটু দেখে নিই, যেটা শপিংয়ে দেখলাম সেটা প্র্যাকটিক্যালটা দেখি, তারপরে মার্জ আইসিটা ট্রেসিং করাটা দেখব। একটা আছে আমাদের কাছে, চল চেক করো। কেমন চলছে? কেমন খোলা আছে নাকি? ওতে না এখানে আর একটা মোবাইলে ধীরে ধীরে ট্রেসিং শেখায় না। একটা মোবাইল যদি আমাদের কাছে আসে তাহলে কি করবে? কি হবে? সেলফি এটা জুম কর। বুঝতে পারছো না? আমাকে দাও, ব্যাটারি চার্জ নেই না? কি হচ্ছে? অত হাসছো? কিছু খিচুড়ি পাচ্ছে নাকি ওখানে? চেয়ারে সব পিছনে কি দেখা যায়? সামনের দিকে বসবে না, ব্যাক বেঞ্চার আর একটা মজা আছে, পিছনে গল্প করলে কোনো ব্যাপার নেই। সামনে জায়গা কই? ব্যাক বেঞ্চার এমনি এক্সটার্নাল জিআর নিয়ে বলবে ভাঙা স্যার এগুলো সব। জিআর পড়ে যায়। ভাঙা হলো। আচ্ছা দেখে নাও, লাইট গ্রাফিক দুটো আছে, একবার দেখাও দেখি। ঠিক আছে, অন হচ্ছে। লাইট গ্রাফিক দুটো আছে, তাই না? অন হচ্ছে। বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে। বেস্টটা এটা ভালো করে দেখাও। আগে দে তাহলে ওই ক্যামেরা গ্রাফিক্স আছে, আর একটা ভালো মোবাইল আগে ট্রেসিং করব, তারপরে খারাপ মোবাইলের দিকে যাও। আগে সিস্টেমটা তো বুঝতে হবে যে কোথায় যাও। আছে দেখো, দেখে দাও। ওইটুকু আছে না, এই না, ঠিক আছে? এবার বোর্ডটা ওইভাবে অন থাক, ওইভাবে লাগানো থাক, এবার ক্যামেরার নিচে দাও। আচ্ছা, এখন লাইট সেকশন চেনানো শিখাইনি কিন্তু আমি এখন, অনেক কিছু শেখানো বাকি আছে। এই কানেক্টর এখানে দেখো, ডিসপ্লে কানেক্টর কোনটা? এটা তো ডিসপ্লে কানেক্টর কি করে বুঝবে? এখানে কিনা প্যাকেজ কয়েল থাকবে, দেখা যাচ্ছে? প্যাকেজ কয়েল, এইটাই হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর। জানা আছে না ওইগুলো যে পিন লাইন আছে? এবার এখন মোবাইল অন আছে, এখন একটা মোবাইল যদি আমি স্টেপ বাই ট্রেসিং করতে যাই, তাহলে আমরা শুরুতে আমরা তো আন্দাজে করতে পারবো না। এখন ধরুন আমিও কিছু জানি না, পুরো ভুলে গেছি, তাহলে একদম নতুন থেকে শুরু করা যায়। তাহলে এখন আমরা চলে যাবো ফটাফট স্কিমেটিক্স বোর্ড নিয়ে। Xiaomi, এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্ট এখানে হার্ডওয়্যার সলিউশন, তারপরে লাইট গ্রাফিক্স। লাইট এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডিসপ্লে কানেক্টর যদি কোথাও থেকে শুরু করতে হবে, আমি কাজ বলেছি চার্জ কানেক্টর থেকে। ডিসপ্লে কানেক্টর থেকে। চার্জ নেই, তাও দেখি
চাই তো এটা ব্যাটারি নেই, চার্জ নেই। ব্যাটারিতে চার্জ। তারপরে জানো কি মিটার গলা দাদা মিটার দাও আচ্ছা এবার লাইটের টোটাল আমাদের এখানে কানেকশন কতটা তিনটা যেটা তিনখানা তিনটে তাই না একটা অ্যানোড আর দুটো ক্যাথোড দুটো ক্যাথোড থেকে এক জায়গায় থেকে দুটো ডিভাইড হয়েছে হয়নি তার মানে টেকনিক্যালি আমাদের এটা হচ্ছে একটা আচ্ছা একটা জিনিস যদি বলি এখন মোবাইল অফ কন্ডিশনে কানেক্টরে কি কোনো ভোল্টেজ পাবো না স্যার মোবাইল অন নেই কিছু নেই অফ কন্ডিশনে কি কানেক্টরে ভোল্টেজ পাবো না স্যার কেন পাবো না কোথায় কোন জায়গায় এই জায়গায় ওইখানে না, পাবো না তো ব্যাটারি না ডিসপ্লে তো লাগানো নেই ডিসপ্লে না লাগানো থাকলে ঠিক। মোবাইল অফ কন্ডিশনে মানে শুধুমাত্র ব্যাটারি কানেক্ট করা আছে মোবাইল চালু করছি না পাওয়ার সুইচ দিয়ে ও, তাহলে তাহলে EM সিগন্যাল পাবো। VBS পাবো EM সিগন্যাল পাবো। কার কার মনে হচ্ছে যে কিচ্ছু পাবো না একবার জিজ্ঞেস পাবো বলছি না তাহলে এখন মোবাইল যদি আমরা হচ্ছে অন নাও করি এখন শুধু মোবাইলের ডিসপ্লে কানেক্টর খুলেও যদি চেক করি তাহলে বুস্ট হওয়ার জন্য ইএন সিগন্যাল দরকার তার মানে এখন তো আমাদের ইএন সিগন্যাল দরকার নাই যে লাইন ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য শুধুমাত্র এখানে আমি ভোল্টেজ পাচ্ছি কিনা দেখলে হবে না চলো ওখানে ফিট করো দিয়ে ভোল্টেজটা চেক করো ওখানে থাকবে এইভাবে নাকি আমি ধরবো লোভাবে রাখেন স্যার আমি ধরছি না দখলে থাক বস দেখে দিয়েছে গুরুদেব বস কোথায় গেল আমাদের এখানে নিচে আছে নিচে কানেকশন কত নম্বর বলে দেখা একদম শুরুতে ইজি হয়ে গেল তাই না একদম শুরুতে আমাদের যে পিনটা আছে এই পিনে আমাদের চেক করতে হবে আমাদের মোবাইল 4 ভোল্টেজ আসছে কিনা চলো দেখো তো ফটাফট ব্যাটারি কানেক্টরটা খুলে 4 ভোল্টেজ আসছে কিনা তাহলে প্রথম স্টেপ কি হচ্ছে যদি কেউ লিখতে চাও বা সিস্টেম নিজের মতো ভুলে লিখতে পারো কিন্তু প্রথম স্টেপ কানেক্টরে 4 ভোল্ট চেক করা প্রথম স্টেপ কি হচ্ছে 4 ভোল্ট কানেক্টরে 4 ভোল্ট চেক করা এখানে 4 ভোল্ট যদি আসে তাহলে বুঝতে হবে আমাদের অনেকগুলো জিনিস কমে যাচ্ছে ফর एग्जांपल কয়েলকে আমরা টার্গেট খুব একটা কম করব ডায়োডকে কম করব তারপর আমাদের জানবো যে ভিপিএস লাইন তৈরি হচ্ছে সেটাও আমাদের কমে যাবে তাই না ক্যামেরা অন করো ওকে ক্যামেরা অন করছি আগে দেখে না কত নম্বর বলে আছে আমাদের 1 চলো ভোল্টেজ চেক করো দেখি ব্যাটারি দাও না খুলে দাও যদি সমস্যা হয় ব্যাটারি খুলে দিই ভোল্ট রেঞ্জ এখন ভোল্টেজ কি করে পাবে কিছু তো লাগাও এটা তো লাগাও পাওয়ার সাপ্লাই এটা তো লাগাও ও আর কি ভোল্ট কি আর ভোল্ট দিয়ে তৈরি হবে আমি বললাম কি বলুন তো যে এ মাপবো এ মাল্টিমিটার ভোল্ট রেঞ্জ পাবে না না বিপরীত টাকা লাইন মাপ বিপরীত ওই জন্যই খুলে দিই ঠিক আছে ডেটা লাইন মাপার আজকে কোনো কাজ নেই আজকে রিয়েল ও হয়ে ভালো ফিট করা আছে ঠিক আছে একটু সরিয়ে এইভাবে সরিয়ে ঠিক করে দাও। আগে শুধু ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে দাও ব্যাটারি বলতে পাওয়ার সাপ্লাই মাল্টিমিটারে কি মোবাইল করা চার্জ আছে করার দরকার নেই মাল্টিমিটার ঠিক করো করে দাও এটা না আসলে একটু সমস্যা হয়ে যায় বুঝছো এই সফটওয়্যার যখন ক্লাস হচ্ছিল সফটওয়্যার করছিল হাত পা থতা করে কাঁপছে ভাইব্রেট হচ্ছে সাকিলের শাকিল একটু নার্ভাস সমস্যা আছে আপনার আরে অ্যাসিস্ট তো করতে হবে শুধু ভিডিও করলে হবে কাকে ভাবলে মাথা যন্ত্রণা করছে আর এখানে যে মাথা ব্যথা খাই স্যার ভোল্টেজ লাইনে কোনো জ্যানু পাওয়া যাবে নরমালি ফুল টেস্টিংয়ে হ্যাঁ মোবাইল जो बैटरी कनेक्टर লাগিয়ে চেক করলে হবে নাকি মোবাইল পুরো অফ কন্ডিশনে ভ্যালু ডায়োড মোডে আছে ডায়োড মোডে আছে ভ্যালু তো আইছে দেখ ওটাই কেন দিচ্ছ ভোল্টেজ তো ঘোরালেই হয়ে যাবে হ্যাঁ বাদে করে দিই বাস ডিসি ডিসি ভোল্টেজ ডিসি ঠিক আছে একদম স্টেপ বাই স্টেপ চেক করো ব্যাটারি কানেক্টর লাগানো আছে আমাদের নিয়ে এসো একটু ক্যামেরা দিয়ে এসো নয়তো একটু জুম আউট করে দাও এটা লাগিয়ে না কানেক্টর ব্যাটারিটা লাগিয়ে না ব্যাটারিটা লাগাও ব্যাটারি একটু সাবধানে দাও ঠিক আছে বাবু টাকা পে এগুলো কারেন্ট দিতে অলগা দাঁতে গেলে এটা আমি লাগিয়ে রেখেছিলাম আচ্ছা কেউ কিছু বলো না রিল্যাক্স ডোন্ট ডিস্টার্ব কোনটা ফোনটা ঠিক আছে ওই যে আনলকের চলো এবার হচ্ছে এই পিনে ভোল্টেজ দরকার তাই না আচ্ছা না কোন পিনে প্রথম দিনে প্রথম দিকে একটাতে গ্রাউন্ড ধর আমি কি হেল্প করব নাকি একটা হেল্পার রাখতে হেল্প মি
একটা গ্রাউন্ডে রাখো, গ্রাউন্ডে রেখেছো, ভোল্টেজ এসছে কত ভোল্টেজ? 4 ভোল্টেজ এসছে। তার মানে এখানে আমাদের কোন কোন জিনিস কনফার্ম হলো? এখানে আমাদের রিফ্লেক্স লাইন ঠিক আছে এবং আমাদের ডায়োডটাও ঠিক আছে, আর ওই লাইনে যদি কোনো ফিউজ থাকে সেটাও ঠিক আছে। পয়েন্টটাও 50% বলছি আমি ঠিক আছে, মানে এটা তো জানি না ডাইরেক্ট হতে পারে। এবার তাহলে হচ্ছে আমাদের মোবাইলে এখন ভোল্টেজ তো পাচ্ছি মোটামুটি। এবার মোবাইলটা অন করো, অন করে ভোল্টেজটা চেক করো যে ভোল্টেজ বুস্ট হচ্ছে কিনা, নাকি আমি এতক্ষণ কি বললাম সেটা কি ঠিক ভুল কি বিষয় দেখতে হবে। এখানে কিছু করার দরকার ছিল না তো, ওইভাবে বসিয়ে রাখো, শুধু টুইজার দিয়ে এখানে টাচ করে দিলেই তো অন হয়ে যেত। হবে হবে, এখন নতুন নতুন হচ্ছে তো। না না স্যার এটা বারবার খুলে যাচ্ছে। ঠিক আছে, এটা ইনস্টল করতে হবে কিন্তু। পশ্চিমবঙ্গের সবাই যদি ইনস্টিটিউট ছাড়া স্টুডেন্ট কি হবে? সবাই ইনস্টল করবে। আরে বোমা আপনি যদি কনফিডেন্স পান আমাদেরকে দেখে তাহলে আমাদের কমসে কম 5 থেকে 6টা এখন স্টুডেন্ট ইনস্টিটিউট খুলেছে। স্যার আমি করব শুধু বোমাদের জন্য, শুধু বোমা। কিছু বলতে পারবেন কিছু? অন হয়ে গেছে, অন হয়ে গেছে। খালি শিখবি। মোবাইল ছাড়া তোমার দ্বারা সম্ভব না। পয়সা শুধু বোয়া হবে না তো। আর যদি একটু নরমাল শিখাতে যাও তাহলে তুমি মারতে হবে, ওই জন্য মোবাইল শেখাবে। মোবাইল অন হচ্ছে? একবার ভাইব্রেট হলো তো আবার একবার ভাইব্রেট হলো। এখন অন তো রিডিং অন তো। ঠিক আছে এখন ব্যাটারি ডিসপ্লে খুলে কিভাবে চেক করি? ডিসপ্লে খুলে কি বুস্ট হবে? এখন কোন জায়গায় কি চেক করতে হবে বলো তো? এখন চেক করতে হবে আমাদের লাইট সেকশনে লাইট আইসি এর আছে। ফর एग्जांपल যদি আমি বন্ডেও দেখাই, এখন কোথায় কি চেক করতে হবে? এই ডায়োডের পরে তো ভোল্টেজ বুস্ট হয়। কোন কার পরে ভোল্টেজ বুস্ট হয়? ডায়োডের পরে ক্যাপাসিটরের পরে না? তারপরে এখন যদি আমি ভোল্টেজ বুস্ট চেক করতে চাই তাহলে এই কয়েলটা চেক করব নাকি ক্যাপাসিটর চেক করব? এই যেখান থেকে পার্পল দেওয়া শুরু হয়েছে সেখান থেকে ভোল্টেজ বুস্ট হওয়া শুরু হয়েছে। তার মানে ডায়োড এখানে চেক করতে হয়, ক্যাপাসিটর চেক করতে হয়, খালি জায়গা আছে এখানে চেক করতে হয়, ফিউজও চেক করতে হয়, তাই না? চলো লাইট সেকশনে যাও দেখি। টিন কাট। লাইট সেকশনে তো 3 তো কভার করা আছে, তাই না? এই বোর্ডটা কার? এই বোর্ডটা স্যার ক্যামেরা ম্যান আরে কাটুবা কিনা কাটটা দেন না। দেখো লাগিয়ে কোনটা? এই একটা বোর্ড কাটা আছে দেখা। ওইটাই তো ওই হাইওয়ে আচ্ছা ঠিক আছে, তিনটা কাটো, এখন টাইম নেই, তিনটা কাটো। কাটতে পারবে তো? হ্যাঁ ওই তো কাটা। কাটতে দেওয়ার ভেঙে ফেলো না, দুই একটা কয়েল। এই তিনটা তো স্যার লক আছে মনে খুলে যাবে। একদিন ধরে কাজ করছি, লক থাকলে আমি বলতাম না। এই তো এই লক থাকে না করবো কি? না আচ্ছা এখন তাহলে চেক করবো কোথায় ভোল্টেজটা এক্স্যাক্টলি? ওই তো ওই ক্যাপাসিটর ক্যাপাসিটর রেজিস্ট্যান্স এই ক্যাপাসিটর তাই না? ক্যাপাসিটর চেক করলে হবে বাস, আর কিছু না। এবার তাহলে ক্যামেরা যাই, ফটাফট মোবাইলটা অন করে ক্যাপাসিটরটা চেক করো। অন হলে বলো। কোন ক্যাপাসিটরটা বলো তো দেখি। এইটা না? হয়েছে বা ওই ডায়োডের নিচেরটা এই ডায়োডটা চেক করলে হবে। মোবাইল অন হয়েছে? হ্যাঁ ডিসপ্লে লাগানো আছে? হোল্ড হয়ে আছে 90 লাগাও জলদি। ডিসপ্লে যদি না লাগাই তাহলে একটা জিনিস মিসিং হবে, কি জিনিস? ইএন সিগন্যাল। ইএন সিগন্যাল। গুড। স্যার ওই ফাঁকা জায়গাটায় কি স্যার ফিউজ ছিল কোন জায়গায়? ক্যাপাসিটরের না 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 ওখানে ফিউজটা যদি আছে থাকতে গেলে ক্যাপাসিটর থাকবে। ফিউজটা আছে তো পাশেরটা ইউজ এটা। সদাস্টে ডিসপ্লে ছিল। হলো না 16 ভোল্টেজ 1.6 এটা 16 ভোল্ট। 16 কত আছে? 16 16 ভোল্টেজ আছে, কি 1.6 দেখছো? এটা দেখা যায় না হ্যাঁ ওই জন্য তো বললাম। তাহলে এখানে দেখো এখন অবধি আমাদের সার্কিট যা বুঝেছে ঠিক আছে, তাই না? 16 ভোল্টেজ আছে। আস্তে, আস্তে। ইএন সিগন্যালটা চেক করো তো। দেখো একটা জিনিস বলি, চেক করো ঠিক করো। এখানে দেখো ঠিক আছে এই দিকটা যেদিকে নব আছে, যেদিকে আইসির নব আছে সেই দিকে তিনটে বল আছে আমাদের, হচ্ছে নবের একদম এক্স্যাক্টলি এটা হচ্ছে ক্যাথোড হবে, বাকি দুটো কি হবে?
গ্রাউন্ড হবে আর এর অপোজিট সাইডে থাকবে এইদিকে ভিপিএইচ এইদিকে ভিপিএইচ মিডল আমাদের কি থাকবে ইএন সিগন্যাল। তাহলে চলো এবার হচ্ছে ক্যামেরা খুলে দেখি এবার কি করে বিনা স্কেমেটিক্স দেখে এখন বিনা স্কেমেটিক্স দেখে কি করে বুঝতে পারবো কোনটা ইএন সিগন্যাল মিডলটা এইদিকে নাও আছে এটা ক্যাথোড আছে ইএন সিগন্যাল না না ওই যে টাচ হয়নি এখন। হ্যাঁ ঠিক আছে। আসেনি তো মোবাইল স্লিপ মোডে চলে গেছে আরেক আসছে ফ্ল্যাশ কখন কোন ইএন সিগন্যাল কোন একটু একটু ফ্ল্যাকচুয়েট করবে ঠিক আছে কত আসছে? যদি দেখো আসছে কি দেখো ধরো ভালো করে ধরো 1.8 ফেসে ধরো চার্জ ভোল্টেজ হ্যালো অন্য জায়গায় টাচ হয়ে যাচ্ছে শোনো অন্য জায়গায় টাচ হয়ে যায় কিন্তু খারাপ হয়ে যাবে মোবাইল ভালো করে টাচ করো ভালো ভাই করে রেজিস্টারে ভালো করে টাচ করো একদম হ্যাঁ ধরো না আমি ভোল্টেজের রেশিওটা বলে দিচ্ছি যদি ব্রাইটনেস কম থাকে তাহলে 1 ভোল্টেজ 1.1 ভোল্টেজের কাছে পাবে ব্রাইটনেস যদি ফুল করা থাকে তাহলে ম্যাক্সিমাম আমরা 1.8 ভোল্টেজ পাবো মানে 1 থেকে 1.9 ওখানে টাচ করার পর ভাইব্রেট হচ্ছে কেন? কোথায় ভাইব্রেট হচ্ছে কোনটা ভাইব্রেট হচ্ছে? ভাইব্রেট হচ্ছে কেন হলো এখানে শর্ট করে ফেলেছিল ওই জন্য ভাইব্রেট হলো এখন চেক করার দরকার এখন আর ভাইব্রেট করবে না ধরে নাও ইএন সিগন্যাল আর ভিপিএইচ যদি ট্র্যাক করা যায় তাহলে শর্ট হয়ে যাবে না হতে পারে মোবাইল ডেড হয়ে যেতে পারে যদি ভালো করে টাচ করে না চেক করতে যায় আছে ভোল্টেজ আচ্ছা আছে তাহলে ইএন সিগন্যাল পেলাম এখন হচ্ছে আমাদের তাহলে মোটামুটি সার্কিট বুঝতে পেলাম কি বেশি কিছু না চেক করলাম ভোল্টেজ আছে কিনা এবার কি করে বলো তো এবার একটা কাজ দিলাম বোর্ডটা ফটাফট খোলো বোর্ডটা খোলো অটোমেটিক্যালি স্যাচুরেশন পরপর হচ্ছে কি? রিবুট হচ্ছে মোবাইলে হয়তো প্রবলেম হতে পারে অন্য কিছু এখন জাস্ট আমাদের হচ্ছে গ্রাফিক্স সেকশনে ক্লিয়ার হয়নি তো মোবাইলের অন্য প্রবলেম যেটা হচ্ছে সেটা আমি আলাদা করে দেখছি তাহলে কি কি চেক করলাম প্রথমে কানেক্টর চেক করলাম ভিপিএইচ ভোল্টেজ এসছে মানে একদম মাইন্ডসেট ক্লিয়ার হয়ে গেল যে লাইন কাটা নেই আমাদের ভিপিএইচ ঠিক আছে এরপরে ইএন সিগন্যাল চেক করলাম অলরেডি প্রথমে তাহলে ভুল বুস্ট হচ্ছে ভোল্টেজ ওটা চেক করেছি এবার কি করব বোর্ডের ক্ষতি করব কয়েল তুলে শর্ট আগে ছিঁড়ে ফেলবে কয়েল তুলে শর্ট করব এই দেখো কি হয় চলো 4 স্যার এইটা একবার কয়েল এসে আসবে বাদ দে হ্যাঁ খোলো ক্যামেরাটা খোলো ক্যামেরা দেখাও এবার করব বোর্ডের উপর এক্সপেরিমেন্ট বুঝছো আচ্ছা যত রকম প্রবলেম হতে পারে তত রকম প্রবলেম আমরা নিজে থেকে তৈরি করব অন দা ওয়ে এই দেখবো এক্স্যাক্টলি প্রবলেম হয়ে গেছে কি হতে পারে টানা লেগে যাবে ওই এক দিয়ে টানো ওই দিক আরে দাঁত দিয়ে টানো না যে বলে যে বলছে যদি বাইরে না যেতে চাও একদম অস্কার করবে না আরে তুই যে রাখ নাহলে কিন্তু যে বলবে তাকে দাঁত দিয়ে খুলে দেখাতে হবে তুই যে রাখ এগুলো যে বলছে বুঝা বলো তুমি জানেন দাঁত অনেক মিনিং তৈরি করে হাফ গুলো অনেক মিনিং তৈরি করে কিন্তু শর্টকাট হয়ে গেছে লাগাও ওদের এতে এখন আর লাগিয়ে কোনো কাজ নেই একটা কাজ করো কয়েলটা তোলো কয়েলটা তুলে জাম্পার করে দাও দেখো কি হয় মোবাইল যেটা বের করলে যদি কয়েল শর্ট হয়ে যায় কেন দেখাচ্ছি বলতো যদি কয়েল শর্ট হয়ে যায় তাহলে কি হতে পারে কি দাঁড়াতে পারে সেইটা আমি দেখানোর জন্য চাই এই কয়েলটার জন্য বলছেন তো? এই কয়েল কি হতে পারে যদি কয়েল পুরোপুরি কেটে যায় তাহলে আমাদের কোনো রকম ভাবে ভিপিএস তৈরি হবে না তাই না কয়েল নিশ্চয়ই ঠিক আছে কয়েল যদি ইন্টারনালি ভাবে শর্ট হয়ে যায় তাহলে কি প্রবলেম হতে পারে সেটা দেখাবো আর এখানে বুস্ট কয়েলের জায়গায় যদি আমরা বাক কয়েল বসিয়ে দিই তাহলে কি হবে সেটাও দেখাবো আচ্ছা চলো শর্ট কয়েলটা ফটাফট তোলো নাকি অন্য স্কিমে যাবো এটা কি করবো হ্যাঁ ঠিক আছে তুমি এই দাও ভয় দিও ঠিক আছে বোর্ড যেন ফুলিয়ে দিও না এটা গলে যাবে ঠিক আছে যখন এই ধরনের কানেক্টর থাকবে না এটা গলে যাবে এই ধরনের কানেক্টর একটু হিট লাগলে গলে যাবে একটু হিট লাগলে হ্যাঁ স্যার গলে যাবে সেটাই তো গোলা বেশি নষ্ট হবে প্রচুর বাদ লাগে এবার যে মোবাইলের প্রবলেম কি বললে কানেক্টর চেঞ্জ করে দেওয়া না হলে হচ্ছে না
আরে হাত দিয়ে ঢেকে দাও অনেক হাতটা থেকে ডাউন করো হ্যাঁ টাইম তিনটা কাটলে ওটাই বলছিলাম না সব থেকে বেশি। থাক থাক ওইভাবে রেখে দাও উঠবে না আর এই তারটা একটু সাবধানে, হ্যাঁ মাল্টিমিটার তার যেন না পড়ে যায়। একটু বুট কেবলে তারটা সরিয়ে নেবে। থাক থাক 400 থাক। শুধু এই দুটো সরিয়ে না তার দুটো, হ্যাঁ ঠিক সব আর বুট কেবলটাকে সরিয়ে দাও। নিজের মতো উঁচু করে নাও, দরকার হলে চেয়ারটা একটু নিচু করে নাও, ডাউন করে নাও কষ্ট হলে। ইনে ঘাটটা ভেঙে যাবে তো অবস্থা খারাপ হয়ে যাবে। শীতে বেশি এদিকে সিপিইউ আছে, ওইদিকে হিট দিচ্ছে। বড়টা মিস্ত্রি ছিল আরে কি সব ওটা ঠিক না না এই আছে তো অতটা হিট যাবে না সব যাবে না যাবে না, আমিও জানি। কারণ সময় খারাপ যায় তখন হচ্ছে বোর্ডে ভালো দেখেছো তাই তুলে দাও। সাইডে রাখো, ওটা এখন লাগবে। ক্যামেরা বসে ফোন নাম্বার বাচ্চা সব ক্যামেরা ঠিক আছে আমরা আচ্ছা দুজনকে পাঠিয়ে দেবো নাকি? গল্প করার জন্য একটু গল্প করে এসো বাইরে থেকে। হ্যাঁ যা পাঠিয়ে দাও সামনে বসে কেবল কেন বলছো? একটা কাল থেকে লাঠি আনবেন স্যার একটা সব থেকে বেস্ট গল্প করার জন্য ব্যাক বেঞ্চ বসে যাবে, অল্প গল্প করে। মুভির টাকা খালি গল্প করতে থাক আর ঘুমাবে না পুরো করে আয়রন গরম হচ্ছে তো ওটা একটু ইয়ে দিয়ে দাও বেস্ট আছে। ও বাবা এটা তো আয়রন চালু নেই, বুঝতে পারছো না? আয়রন চালু আস্তে আস্তে করো নো ইস্যু, আরাম সে করো। তারটা রাউন্ডে আমি ছাড়িয়ে নাও বাইরে থেকে একটু এই করলে ভালো হবে আরে কপারটাকে কি করো কপারটাকে ছাড়াতে হবে চালাচ্ছে করতে দাও, করতে দাও। সারাল ভালো আছে ভালো দেখো খারাপ হওয়ার মতো কি আছে? কয়েল আছে, ডায়োড আছে, আইসি আছে, আর কি আছে? ক্যাপাসিটর আছে। তিনটে খারাপ করে দেখি। ঠিক আছে হয়েছে 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 বাস, কেটে বাস। দাও কেটে ওটাতেই কেটে দাও কাটতে গেলে উঠে যাবে দাও হ্যাঁ বাস, বাস, বাস। আরে মাথায় দিলে এটাকে অন করতে গেলে হবে জানাবে এটা লাইট সেকশনে, যদি সব তুলে ফেলি তাও ময়লা হবে। লাইট আসবে লাইট আছে কিনা লাইট আসবে কিনা সেটা চেক করার জন্যই তো আমরা প্র্যাকটিক্যাল, আমি তো বলছি আমি এখন কিছু জানি না, সব ভুলে গেছি, শিখছি। এই যে আমাদের টিচার স্যার আছে, শেখাচ্ছে, এখন দেখি কাট করো কাট করো বুঝতে থাকো। আর একটু গরম বোর্ড কখনো তুলবে না, হাতে নেবে না, নাহলে ডেড হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবে সব সময়, গরম বোর্ড কখনো হাতে তুলবে না। হাত গ্লাস করে কাট করতে দাও এখন কোনটা গরম নেই না, এটা একটা সিস্টেম যে গরম বোর্ড হাতে নেবে না, একটু একটু গরম থাকলে পেট্রোল দিয়ে একটু পুঁতে ঠান্ডা করে দেবে। স্টার্ট করে বোর্ডে লাগাও, লাগিয়ে দাও, ঠান্ডা হলে কি মোটামুটি না
ঠান্ডা গরম জ্বালা হয়। ঠান্ডা চালিয়ে নাও না। আমার ভেন্টটা প্রেসিডেন্ট ধরে না ঠিক আছে আপনি একবার দেখুন না যে এরকম এরকম আরো ঠান্ডা করতে হবে। আচ্ছা এবার দেখা যাক লাইট আসছে কিনা। আসবি ডিসপ্লে লাগাও মোবাইল, তারপরে একবার চালু করে দেখো যে অন হচ্ছে কিনা। আচ্ছা এদিকে আবার ফোকাস করো, দেখাও আমি জাস্ট নিজে লাগিয়ে দিই। ফোকাস করতে বলছি সাব বডিতে। অন হয়েছে? হ্যাঁ রেডি নিচে না স্যার। রিডিং উঠছে না। পাওয়ার সুইচটা খোলা আছে দেখো, ওই টুইজার দিয়ে কাজ করো। সুইচ তো খোলা নেই, খুলেই দিল। এটা গেছে নাকি? এই কাজ করতে গিয়ে যদি মোবাইল ডেড হয়ে যায় তাহলে পুরো কনফিডেন্স জিরো হয়ে যায়। আচ্ছা কালকে কি করবে গাইস? চলো कोई बात नहीं, কিছু কিছু শিখতে হলে কিছু কিছু জিনিস হয়ে যাবে। নিচে আচ্ছা লাইট চালু হয়ে গেছে, তাই তো? ডিসপ্লে লাগিয়েছে তো ভালো করে? এই দেখুন আমি তো দেখবো না, নিজে নিজে দেখাও কোনো, ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। দেখো আমার সাথে কোনো মিলাওয়াট নেই কিন্তু, আপনাদেরই এই যে সাথী। এবার তার ডিসপ্লে তো আসছে না, এবার শুধু ভোল্টেজটা চেক করা বুস্ট হচ্ছে কিনা। ঘন্টায় আচ্ছা হ্যাঁ ওই জায়গাটা, ওই ক্যাপাসিটরের যে ক্যাপাসিটর চেক করে দিলে ওটা তো হবেই না। কেন হবে? ঠিক আছে হবে 4 ভোল্ট। ডিসপ্লে ছাড়াই হচ্ছে। মিটারটা চালু করো, মিটারটা চালু করো। মিটারটা চারও না দেবেন একটা ডোক আছে। 4 তো দেবে, 4 তো অলরেডি ডিসপ্লে আছে। ও ওটা তো কানেক্টর থেকে যাচ্ছে চার বন্ধ হয়ে যাবে না ডিসপ্লে হয়ে গেছে। আমরা কি করলাম একবার আমি বলে দিচ্ছি। এই কয়েলটা এইরকম আছে, এটাকে শুধু শর্ট করে দিলাম, যে কয়েল যদি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট না করে তাহলে প্রবলেমটা কি হবে সেটা দেখাবো। ভোল্টেজ বাড়বে। চলো করেছে, এবার ভোল্টেজ চেক করা দেখি। ওখানে কেন চেক করছো? ক্যাপাসিটর চেক করো, এইদিকে এইদিকে দেখে নাও। ওখানে চেক করেছিল ওখানে করতে পারো তো এটা করতে পারো। ভোল্টেজ কত? 88 স্যার 8 ভোল্টেজ সামথিং কিছু একটা আছে। মানে হচ্ছে আমাদের যে লেভেলের ভোল্টেজটা দরকার সেই লেভেলের ভোল্টেজ আমাদের কি হচ্ছে? আসছে না। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের কিছুটা তো থাকে, যেটা কিনা কয়েলের ক্ষেত্রে আলট্রা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে শুরু করে, তাই না? সেটা হচ্ছে না বলে আমাদের ভোল্টেজটা আমাদের যতটা বুস্ট দরকার ততটা বুস্ট আমাদের কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এখন কয়েল বোঝা গেল, কয়েলের কতটা ইম্পর্টেন্স। যদি কয়েল যদি খারাপ হয়, যদি এরকম ডাইরেক্ট শর্টও হয়ে যায় ভিতরে তাহলে কিন্তু আমাদের কাজ হবে না। দেখো কয়েল চেক করার পদ্ধতি কি, যে এরকম বাজার দিয়ে চেক করলাম যে বাজার হচ্ছে কি, তাহলে কয়েল ঠিক আছে, তাই না? কিন্তু বাজার যদি শর্ট হয়ে যায় কয়েল, তাহলেও কি হবে? বাজবে না। ওই জন্য কোনো ভালো মোবাইলের কয়েল একটা টেস্টের রাখতে হবে। টেস্টের বোঝো তো, একটা কয়েল শুধু রেখেছি ওই চেক করার জন্য, আসবে মোবাইলে কয়েলটা লাগিয়ে দেখবো যে আসছে কিনা। যদি এটা না আসে তাহলে বুঝো কয়েল থেকে আমাদের প্রবলেম নেই। এবার এই জায়গায় যদি আমি ভুল করে বাল্ব কয়েল লাগিয়ে দিই তাহলে কি হবে?
চলো বাদ কয়েল একটা বসাও তো এই জায়গায় জাম্পারটা কেটে। এবার তাহলে বুস্ট কয়েল খারাপ হলে সবসময় কিন্তু আমাদের লাইট সেকশন থেকে বা মার্কেট থেকে কিনে বুস্ট কয়েলই লাগাতে হবে। বাদ কয়েল লাগালে কিন্তু সমস্যা হবে, হতে পারে লাইট কখনো কোনো আসতে পারে, কিন্তু আমাদের সঠিক কাজ হবে না। বুস্ট কয়েল যেকোনো লাইট বুস্ট কি করে আসবে? পুরো ভোল্টেজ দিয়ে আসবে। ভোল্টেজ দিয়ে আসবে। লাইট যদি আমাদের বাদ কয়েল হয় ভোল্টেজ আসবে না। পেজ দাও হালকা করে কিন্তু ওয়াক কল তো অ্যাম্পিয়ার কমে যাবে। বুস্ট কল তো ভোল্টেজ বাড়ে। বাদ কয়েল ওই জন্যই তো দেখার কথা, বাদ কয়েলের মধ্যেও কি থাকে, তার রাউন্ড থাকে, কম থাকে, কত মানে একদম মাইনার ওই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, তাই না? মানে শুধু তার দিয়ে 8 ভোল্টেজ হচ্ছে, বুঝতে পারছেন না? শুধু তার দিয়ে 8 ভোল্টেজ হচ্ছে, তাও তো বাদ কয়েলে কিছু হলেও তো জ্বালানো থাকে, কিছু হলেও তো পুশ করবে। শুধু আমি এই জন্যই দেখাচ্ছি, যদি ওইগুলো করি তাহলে কি হবে? আমরা করবো না, কেন আমরা জানি তো বুঝ করে লাগবে। তাহলে বাদ দাও। লাগাও, লাগাও, বাড়ি লাগে না বাদ কয়েল। অন্য কয়েল লাগাও। ওটা দেখতে হবে পড়াবো। তার আগে স্যার ক্যাপাসিটরটা খুলে দেখবো দেখবো ওয়েট, এখন তো আছি আমি, এখন যাচ্ছি। বুঝছো? তারপর আবার স্যার লাগাবো। আরে ক্লাস শেষ। নেটওয়ার্ক অবধি আমার লাস্ট, তারপরে ডেট থাকবে, শর্ট থাকবে। শুধু আমি করাতাম ক্লাস অডিও, চার্জিং, আর এটা হচ্ছে আমার প্রাইমারি ক্লাস, আর নেটওয়ার্ক। আর স্যারের থাকে লাইট, গ্রাফিক্স, ডেট, শর্ট, আর সফটওয়্যারও আমি করাই বাংলাদেশে। বাকি ক্লাসগুলো স্যার বাংলাদেশ বাংলাদেশ ভাই এবার করাইনি, কারণ ছিল ওইদিকে চাপ ছিল। আপনি যে করাতেন নাকি মানে অনলাইনে? এখানে বাংলাদেশ বাংলাদেশে বাংলা ব্যাচে বলেছে, বাংলা ব্যাচে। এখানে একটা ইয়ে পড়ে আছে। সামনে বসে বসে এই করছো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগবে পুরি সিনেমাটা ডাইরেক্ট আসছে। কই আমাদের ঠান্ডা লাগছে কি বলে দেবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি 4টে করে ডিম যেটা তোলা হচ্ছে এটা কি কিছু মাংস লাগে একটু পরে। বুস্ট কর আর বাদ কর। আরে বুস্ট করে লাইট সেকশন তে কি হবে কি কয় এটা? বুস্ট করে এটা কি কইল আমি কিন্তু লাইট আর গ্রাফিক্স এর যত কয়েল আছে সব বাদ করে। এইটা ধরো পিকিউআইসি, যেটা কিনা ভিপিএক্স তৈরি হয়, আর ভিপিএক্স যে কয়েলটা তৈরি করে সেটা বুস্ট করলে বাদ করে। লোড ক্যাপাসিটি বাড়ানো। কপেজো লাইটটা তুলবে নাকি? না না ওটাতে দিয়ে দিলাম তো বলে না। ভালো মিস্ত্রি আমি কোয়ালিটি वाला মিস্ত্রি কোয়ালিটি কয়েলটা তোকে সাথে সাথে মুছে দিও, তাহলে জাম হয়ে যাবে মোটর ঘুরিয়ে রাখ, ঠিক আছে? জমে। ওটা অর্ডার খুব হয়ে যাবে। এই বোর্ডটা কি ভালো বোর্ড? না না স্ক্র্যাপ আছে। ও তাহলে সব ছাড়ি দেব। ভাই ভালো। রেট তাহলে আর কেমন ভালো মিস্ত্রি হবে। এরা কাজ শিখতে পারবে না, খারাপ বলে পুড়িয়ে দেবো। কোয়ালিটি वाला ওই বোর্ডের কম্পোনেন্ট তো পরেও লাগতে পারে। হ্যাঁ লাগতে পারে মানে লাগছে তো এখন লাগবে তো। এই বোর্ড স্ক্র্যাপ বলতে কি, বোর্ড স্ক্র্যাপ বলতে মোবাইল অন আছে, এতে কম্পোনেন্ট কিছু লাইট সেকশন দেখলাম নেওয়া হয়ে গেছে, ওই জন্য সেট চালু করো। এই গরম থাকতে থাকতে ওটা সাইড করে লাগিয়ে দাও, তো টাইম নিলে কি করে হবে, ক্লাস তো হয়ে যাচ্ছে। ছাত্র অবধি হবে। বুঝছো এখানে তো একটু ইয়ে দিতে হবে নাকি এমনি লিখে দেব। ভালো লাগে এটা। টাইম ওইভাবেই কানেক্ট হয়ে যায় এত কিছু খোঁজাখুঁজি করার দরকার নেই এখানে কি একটু রান দেবো? লাগিয়ে দাও, কিছু হবে না। লাগিয়ে দাও বিড়ি লাগালে যে বাকি হয়, সাবধানে এটা দেবে তাহলে। বিক্রি দাও না।
ঠিক 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 একটা ঘুরিয়ে নাও লেগে যাবে ওটা ডিউটি আছে কয়েল যখন উইক হয়ে যায় তখন লো ব্রাইটনেস এর প্রবলেম হয়ে যায় লাইটটা মনে হচ্ছে কালকে অবধি একটু হবে লাইটের মোবাইল আছে নাকি কারোর কাছে লাইট প্রবলেম আপনি তো দিয়েছেন আর কারোর কাছে লাইট প্রবলেম যদি থাকে দিতে পারো নিজের হাত দিয়ে রিপেয়ার করে দিন কালকে অডিও প্রবলেম থাকলে নিয়ে আসবে লাইট হয়ে যদি কিছু টাইম থাকে আর অডিও লাইট তো মনে হচ্ছে না আজকে ওটা কমপ্লিট হবে আরো আছে সেটার মধ্যে মুভ আছে ডিপেন্ড করছে যদি হয়ে যায় খুবই ভালো যদি না হয় আরো ভালো ফাঁকি দেবো না তাই না স্যার আরামসে করবেন হ্যাঁ আরামসে আরামসে 4 বছর ধরে ক্লাস করছি মিনিটের মধ্যে শেষ করে দেবো মনে থাকবে বাড়ি যাবো আজ করে সারা বছর ধরে ক্লাস করতে হবে আর দোকান দিতে হবে না ইনকামও করতে হবে 2 বছর থাকবে এখানে তারপরে চলে যাবো 1 বছর তো অলরেডি বুক করেছি এইখানে কি আবার এখানে ক্লাস এখানে স্যালারি এখানে বাংলা দোকান করবো কি হবে বিয়ে ঠিক হয়েছে বিয়ে ক্যান্সেল হয়ে গেল কাল বিয়ে এই আমার ব্যাগ থেকে ফ্যানটা বের করে দাও না কোনো হয়নি সামনে চলে আসছে বলতে চেক করো এতক্ষণ ধরে তাই তো বলছি কি হলো আমরা খাই ঠান্ডা করতে বাহ এটা তো তাড়াতাড়ি আচ্ছা নতুন জিনিস শিখলাম আরে মাইক ঠিক আছে পাঁচ সাইডে এখানে দেখতে বসা এসি সাইডে ধরে মন দেখছি ওরা হাত পাকা রাখবো স্ট্যান্ড ভালো সালমুড়ি চলে গেছে এরকম ঠান্ডা পড়লে অসুবিধা নেই ফুটলে তো লাইট আসবে নাকি আসবে মনে হচ্ছে না আসতে পারে আসতে পারে আসবে না আগে থেকে প্রিডিক্ট না করে দেখে নাও না তাহলেই তো হয়ে যাবে দেখানোর জন্য তো আমি প্রেডিকশন করতে সবাই 25 হয়ে গেল রয়েছে না একই লাগানো আছে ওয়ান হয় লাগিয়েছে তো এসে গেলে এই প্রসেসটাই করব টুইটার দিয়ে অন করো এবার দেখো তো দাবে রাখো দেখে দেখে তোমার ঘোরা দেখি ডিসপ্লেটা ছেড়ে দাও দেখি দেখছো যে এইচডি না এবার ব্রাইটনেস কম বেশি হচ্ছে সেটা দেখে নাও তো আমি বলেছি যে কিছু কিছু মডেলে আছে ভোল্টেজটা দেখে নাও ভোল্টেজটা চেক করে দাও স্কুলে ব্রাইটনেস চেক করে নাও ঠিক আছে এসে এটাকে তাহলে আমার কিছু পর তাকে দাও বুস্টার যা বাগ দিয়েছে বাদ করে লাগাইলে তো সব চলবে আরে কি বলবে আমি বলতে কিছু দিন চলে আমি প্রথমে আমার কথাগুলো শুনছো না কেন শুনে যেতে ধ্যান দাও কি বলছি আমি বলেছি না কেউ একজন বলছিল না আসবে না আমি বললাম কেন আসবে না হ্যাঁ আমি বলছিলাম আমি বললাম যদি ওই একটা তারে 8 ভোল্টেজ হতে পারে আর একটা বাক কয়েল যদি লাগাই তাহলে হবে না বাড়া বলে ভোল্টেজ মাপো বলে আরে ভোল্টেজ ব্যাটারি কত হয়েছে হ্যাঁ খুলে হাতল দেন দেবো লোগোটা কেটে একটা মোবাইলের মধ্যে লিঙ্কার প্রবলেম আছে আচ্ছা আচ্ছা কপটা কপটা কারণ আবার দেখতে হবে আচ্ছা, ঠিক আছে লাইট এসেছে ঠিক আছে এবার ভোল্টেজটা একবার চেক করো তো দেখি ভোল্টেজ কত আসছে ঠিক আছে
এটা কিন্তু পারফেক্ট সলিউশন না, আবারও বলছি, ঠিক আছে? বুস্ট এই, কয়েলে লাগাবে। এটা অন আছে? দেখা যাচ্ছে না। ভাই ভ্যালু দেখো তুমি তো তুমি ভোট দেখতে হবে চলো চেক করো ইমার্জেন্সিতে লাগিয়ে দাও। বোর্ড দেখতে হবে। কাস্টমারকে ডিপেন্ড করে না, কাস্টমারকে বলবে বুস্ট লাগাবো না বাগ লাগাবো। নরমাল করে লাগবে কাস্টমার বলবে কি ব্যাপার এটা? এটা বলবে 200 টাকা, এটা 500 টাকা, কোনটা? কত আসছে? ভালো করে ধরো। আসছে দেখছি। আচ্ছা 41 না 82 ষোলো ভোল্টেজ তার আসছে, তাই না? মানে এটা হচ্ছে আমাদের বাগবাই লো ব্রাইটনেসের জন্য ওকে, লো ব্রাইটনেসের জন্য ওকে। যখন হচ্ছে হাই ব্রাইটনেস করতে যাব তখন ব্রাইটনেস ইস্যু করবে, বুঝা গেল? তো অবশ্যই ওখানে কি করবে, বুস্ট করে না। এখন এখান থেকে কিছু তো বুঝতে পারলে যে বাগ লাগিয়েও দিই তাহলে কিছু কিছু আমাদের কাজ আমাদের হয়ে যাবে। বাগ কয়েলের আমাদের কি থাকে, রাউন্ডিং থাকে না? তো এর লাগিয়ে চালিয়ে দিলে না না ধরেনি। আচ্ছা গ্লু এটা তাই না? হ্যাঁ ওটা। এবার একটা কাজ করো, খুব তো বোঝা গেল মোটামুটি। এবার কি করা যেতে পারে, ওই ডায়োডকে জাম্পার করে দাও। যাও জলদি করো তাড়াতাড়ি। তাহলে ফেরত আসবে। মরা বোর্ডটা আমি ব্যাক করে দিই। আঠা। আমি শুধু দেখানোর জন্য, রিসার্চের জন্য, এক্সপেরিমেন্টের জন্য শুধু দেখাচ্ছি এগুলো যদি করো কি হবে। জাম্পার করলে খারাপ হয়ে যাবে যদি ডায়োড যদি খারাপ হয়ে ডাইরেক্ট হয়ে যায় তাহলে কি হবে, সেইগুলো দেখানোর জন্য ছোট ছোট। সেক্ষেত্রে আইসিটা খারাপ হবে না তাই বলছে। না না এমনি বললাম, খারাপ হলেও আমাদের এইসব বোর্ড হচ্ছে এনেছি দেখানোর জন্য। স্যার আমাদের বোর্ড খারাপ হলে স্যার কুমারিতে যাবে নি কোম্পানি না তখন কাস্টমার বন্ধ করবে। এগুলো তো করবে না, আমি কোনো কাস্টমার কাস্টমার হলে তো ওরা দম ভেঙে দেবে। আমরা যেন আর না করি। এরপরে জাস্ট একটা লাস্ট থাকবে কোনটা, ক্যাপাসিটর। ক্যাপাসিটর, আর তারপরে একটা খারাপ মোবাইল রেডি করবে। স্যার কনসেপ্টটা স্যার নাম্বার কিন্তু বলুন ক্যাপাসিটর জাম্পার হবে। বডি হয়ে যাবে ক্যাপাসিটর জাম্পার করবে, শর্ট হবে শর্ট ফুল শর্ট। স্যার বডি হবে স্যার আর খুঁজু ওটা হচ্ছে ক্যাপাসিটরটা জাম্পার করবে কাস্টমারের মোবাইল। আর ভালো এক্সপেরিমেন্টটা ভালো হবে। স্যার বাইরে তো ফুল চলে যাবে। জাম্পার করলে তো আমার ইয়ে হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ফুল সোয়ালার খরচা ওই জন্য তো বলছি ওই রিসার্চটা আমরা করব না, কাস্টমার মানে ট্রাই করে দেখবে। স্যার 2000 খরচা কাস্টমার দ্বিতীয়বার আসবে না। দ্বিতীয়বার আসবে না, দোকানে আর দেখি খুঁজে পাবে না। দ্বিতীয়বার একটা কাস্টমার ওখানেই বসে দিলি দেবে। তখন ডেলি আসবে কথা শোনাতে। একা আসবে না। বলে এটা দিলাম একটা মোবাইল তুই করে দিলি তো। ভালো জুগাড় করে। স্যার আসলে লাইট অল্প গোটা বাজে চালু হচ্ছে না আবার আচ্ছা এটা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে না, উপর দিয়ে জাম্পার করে দিলে হয়ে যেত। ও করে দাও। হ্যাঁ করে দাও। করে দিচ্ছি স্যার তাহলে। আর মেইন কথা শর্ট করা নিয়ে তো কথা তাই না, হ্যাঁ, স্যার। উপর দিয়ে জাম্পার করে দিলে হয়ে যেত। ও তো লেগ বেরিয়ে 60 টাকা আইডোর ওখানে কাজ করে নি মেল দিয়ে তাহলে বুঝতে বুঝ কয়েল যদি একেবারে শর্ট হয়ে যায় কাজ হবে না, যদি বাকি জায়গায় বুস্ট থাকে তাহলে কাজ হবে না। কিন্তু এটা করা যাবে না। তাহলে এইটা বাদ দিই। এইটা আইডিয়া কিন্তু দাদা বাদ করে 200 টাকা আর 500 টাকা ভালো হয় তার আগে চেক করে নিতে হবে। যন্ত্রণা করবে রে? আচ্ছা বহুত যারা মার্কেটে আছে তারা জানো সেম ডিসপ্লে একটা ডিসপ্লে अवेलेबल আছে, বলছে ভালোটা লাগাও না কুমারটা লাগাও। ভালোটা বললে সেটা লাগিয়ে দিচ্ছে, কুমারটা বললে সেটাই লাগিয়ে দিচ্ছে। সব মিস্ত্রি একই কেস। স্যার বলতে হবে তো স্যার ওইটা মুখের সাথে টেকনিক, পুষ্পা ডিসপ্লে আছে। ব্যবসা এই টেকনিক না করলে বিজনেস হবে না। কোম্পানি না কাস্টমার ভালোটাই লাগাতে চায়। যদি কাস্টমার বলে দুটো চেক করব সামনে কি করব। ওই একটু লাগিয়ে দেখাও কিরকম দেখায়, তখন কি করবে? বলছে একটা টাউন একটা মাসে রাখতে হবে আরে কি করবে, একটা স্টিকার রাখবে, এর ক্রাউনের একটা স্টিকার লাগিয়ে ওটা নিয়ে আসবে, বলে আরেকটা নিয়ে আসছি খুঁজতে হবে, আরেকটা স্টিকার লাগিয়ে দিতে হবে, দুটো পাশাপাশি দেখানো যাবে না।
ম্যাক্সিমাম যাবে না, বুঝতে পেরেছো? ওটা দাঁড়াও, ওটা পেছনে যাচ্ছি না, এখন ভালোটা লাগানো না স্যার ওইটা ঘরে নেই, ওটা আনতে হবে, যদি বলো তাহলে নিয়ে এসে লাগিয়ে দেবো। এই তো বিজনেস ওয়ালা কথা আবার কি? ওটা 22 বছরের অভিজ্ঞতা বছর 18 বছর আমরা তো খুঁজলু আরে বোঝা গেছে এটা দিয়ে মেনে নিতে হবে। আয়রন বন্ধ হয়ে যাবে তো ডিস্টার্ব হচ্ছে। এটা কিছু একটা আয়রনটা একটু নাড়িয়ে নাও। বসে নাও, একটু বসে নাও মাথায়। এটা ঢেলে দাও। হ্যাঁ গরম ওয়াশ করো না, আয়রনটা ওয়াশ করো। ঠিক মনে হচ্ছে ড্রপ হয়ে গেছে। এটা হচ্ছে না এটা কি করে হচ্ছে? অটোমেটিক হয় আয়রন দেখে নিলে পরে। আয়রন উল্টো এরকম ঢুকি। হ্যাঁ, ওই ভিডিও দেখছি। পেনের মতো নয়তো আরামসে করতে দাও। কিন্তু স্যার ওরকম ধরলো না, এই ক্যাপাসিটরটা লাগবে বলে আমি এরকম করে দেবো। আর সোজা করে ধরবে, ঠিক আছে, যেভাবে খুশি কর। আর একটা আয়রন রয়েছে তো সরু। আমার এরকম করে সুবিধা হচ্ছে, আমি এগুলো ধরছি। ওখানে এ নেই মনে হচ্ছে, জাম্পার করার দিন স্যার নতুন কিছু দেন, এ তো বোরিং হয়ে গেছে রান নেই মনে হচ্ছে ওখানে। নাকি? আর এরা ছাড়ি কপারটা ছাড়ি। খুব বলবে একবার ছুটি করেছিল কাজ জাম্পার করবো ওই যে এসে করো চাপ করে দিলে ভিডিও খাও। ছেড়ে দাও না, ছেড়ে দাও এখন কিন্তু লাইভ গ্রাফিক চেনাই, গ্রাফিকটা হচ্ছে স্যার চিনি জানেন, ছেড়ে দাও লাইভটা চিনি তো আমরা না স্যার লাইফে ছুটি করে লাইটে কিছুই করা হয় না। আজকে লাইট কাটতে হবে না, কাটতে স্যার এটা কি ওটা লেগে চেক করবো নাকি? আর টমকে টাপ মারো মেজর ফেসিয়াল টাপ চলে এবার চেক করো, ওটা লাগিয়ে অবশ্যই ওটা লাগিয়ে ওইটাই দেখছি। আঙুল লেগে যাবে তো পাচ্ছি না তো ব্রেক। পুড়িয়ে দাও, এটা পুড়িয়ে দাও ওই জায়গায় এই তো পেয়েছি পেয়েছি। বলে আওয়াজ ছুটি হ্যাঁ পুড়ে দাও মুড়ে ওর দিকে কেটে দাও এটা হবে। সফটওয়্যার সময় তুমি স্যার স্যার এই হান্ডি স্যার এই হান্ডি তুমি খুব আওয়াজ। যেটা প্রবলেম জিজ্ঞেস করবো আমি সব বুঝতে পারছি বলছি স্যার বোর্ডে লেগে চেক করবো না? বলে বলে অবশ্যই বলে তাহলে ইএন সিগন্যাল না আসলে আমরা চেকটা করব না কিন্তু তুমি যা যেটা শর্ট করাবে, ঠিক আছে, বারবার এই লাগানো দরকার ওটা তো ভিতর দিকে ছিল না। এই শুনতো মাথা খারাপ করে দিচ্ছে ফ্ল্যাশ করে কি বুঝছি না তো মোবাইল এই মোবাইল সার্চ হ্যাঁ সব করে কি দেখছো? করবি কি